কত কষ্ট করে তারা সংসার চালাচ্ছে, আর এমন টাইমে চাকরি চলে গেছে, তখন আমাদের চাকরির বয়সও ছিল না। আমরা যে কোনো মূল্যে আমরা চাকরি ফেরত চাই। কোনো ব্যবস্থাই না নিয়ে সুন্দর আমাদেরকে একটা পার্মানেন্ট চাকরি ঘর থেকে বের করে দিয়েছে। দীর্ঘ 17 বছর পরে আমরা এখানে এসে দাঁড়িয়েছি যেন আমরা আমাদের চাকরি ফেরত চাই। উনি বলছিল যে হ্যাঁ, তোমাদেরকে ভুলক্রমে চাকরি চলে গেছে, এটা ফেরত পাওয়া। যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছে যারা নির্যাতিত হয়েছে দীর্ঘ 17 বছর সবার চাকরি ফেরত দেবেন। সেই আশায়, সেই ভরসায় আমরা আজকে সংসদের এখানে দাঁড়িয়েছি। আমরা যে কোনো মূল্যে আমরা চাকরি ফেরত চাই। এখন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান ছিল সবার চাকরি চলে গেছে, সবাই চাকরি ফেরত পেয়েছে। শুধু আমাদের দুর্ভাগ্য কপাল, আমরা আমাদের চাকরি ফেরত পাইনি। যে কারণে আমাদের আর কোনো উপায় বন্ধন না দেখে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনের মূল প্রধান কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা। উনি আমাদের চাকরিটা ফেরত দেবেন, এই আশায় আমরা আপনাদের মাধ্যমে ওনার কাছে বলতে চাচ্ছি। দীর্ঘ 17টা বছর একটা মানুষের যৌবন থেকে শুরু করে এখন আমরা প্রবীণ হওয়ার দিকে চলে যাচ্ছি। এই 17 বছর মানুষের যে কত কষ্ট করে তারা সংসার চালাচ্ছে, আর এমন টাইমে চাকরি চলে গেছে, তখন আমাদের চাকরির বয়সও ছিল না আমরা অন্য কোথাও জয়েন করব বা কোনো অ্যাপ্লিকেশন করব। কিন্তু এত দুর্ভাগা সংসদ সচিবালয় আমাদেরকে চাকরি চলে যাওয়ার পরে এটাও বলতে পারতো যে হ্যাঁ, তোমাদের অ্যাপ্লাই করো বা আমরা এর ব্যবস্থা নিব। কিন্তু কোনো ব্যবস্থাই না নিয়ে সুন্দর আমাদেরকে একটা পার্মানেন্ট চাকরি ঘর থেকে বের করে দিয়েছে। দীর্ঘ 17 বছর পরে আমরা এখানে এসে দাঁড়িয়েছি যেন আমরা আমাদের চাকরি ফেরত চাই। আওয়ামী লীগের আমলে অ্যাডভোকেট হামিদ সাহেব, সাবেক স্পিকার, ওনার কাছে আমরা গিয়েছিলাম। উনি বলছিল যে হ্যাঁ, তোমাদেরকে ভুলক্রমে চাকরি চলে গেছে, এটা ফেরত পাওয়া। এর বিনিময়ে আমরা কোর্টে গেছি, কোর্টে যে আমরা রায়ও পেয়েছি, কিন্তু কোর্টের যে দৌরত্ব, যেটা বলে যে হাইকোর্টে দেখাই দিব এরকম একটা প্রবাদ আছে, সেই আমরা হাইকোর্ট দেখতে দেখতে সেই আজ পর্যন্ত সেখানের কোনো সমাধান করতে পারিনি। শেষ পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইতেছি আমরা আমাদের চাকরি ফেরত চাই। এই 17 বছর আমার ছেলে মেয়ে বউ বাচ্চা, শুধু আমি না, আমাদের সাথে প্রায় 84 জন লোক দুর্বিষহ জীবনযাপন করেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।